দেখিলি বল তুই এটা হোক। ওয়েলকাম টু টিভি স্পোর্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024 এর আজকের খেলায় মাইজবাড়ি ফুটবল একাদশ বনাম বিসিক ওয়াইজখালীর মধ্যে খেলা। ডান দিকে রয়েছে বিসিক ওয়াইজখালী এবং বাঁ দিকে রয়েছে মাইজবাড়ি ফুটবল একাদশ। আশা করা যায় একটি প্রাণবন্ত ফুটবল ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। কিছুক্ষণের মধ্যেই সেই তুফানটা শুরু হয়ে যাবে। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব, দক্ষ ম্যাচ পরিচালক সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের। কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে আজকের এই ফুটবলের তুফান খেলা। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জিতবে, কেন দল হবে সেটা সময় বলে দেবে। তবে আমরা চাই চমৎকার একটি ফুটবল ম্যাচ আজকে আমরা উপভোগ করতে পারবো এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। টান টান উত্তেজনার ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়রা কুশল বিনিময় করছেন। মাইজবাড়ি ফুটবল একাদশ নীল রঙের জার্সি পরে খেলছেন এবং হালকা লাল রঙের জার্সি পরে খেলছেন বিসিক ওয়াইজখালী। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সে টান টান উত্তেজনা করে আজকের ম্যাচ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নকআউট পর্বের খেলা, তাই জয়ের বিকল্প নেই। আজকে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। প্রচন্ড রোদের মধ্যেই খেলা হচ্ছে। ম্যাচ পরিচালনা রয়েছেন HR হাবিব। বাঁ দিকে রয়েছে মাইজবাড়ি ফুটবল একাদশ এবং ডান দিকে রয়েছে বিসিক ওয়াইজখালী। না, আজকে তাদের ওয়াক ওভার পাইছে ভাই। তারা ওয়াইজখালী সরি সেবুল যেটা খেলা ছিল তারা একটা ইয়ে পাইছে, এই ওয়াক ওভার। টান টান উত্তেজনার ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আশা করি সবাই ভালো আছেন। বাঁ দিকে রয়েছে মাইজবাড়ি ফুটবল একাদশ, ডান দিকে বিসিক ওয়াইজ। জমজমাট এই আজকের ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। প্রচন্ড রোদের মধ্যে খেলা হবে। দুই দলের খেলোয়াড়রা তাদের শেষ পরামর্শ করে নিচ্ছেন। আশিকুর রহমান, ধন্যবাদ। দেখা যাক, জয়ের কোনো বিকল্প নেই, জয় ছাড়া কোনো বিকল্প নেই যেহেতু নকআউট পর্বের খেলা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকের এই ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আজকে একটি খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। প্রথম পর্বের খেলা, আগামীকাল থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। HR হাবিব রয়েছেন ম্যাচ পরিচালক হিসাবে। দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন ইতিমধ্যেই। নীল রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন মাইজবাড়ি ফুটবল একাদশ। ডান দিকে রয়েছে বিসিক ওয়াইজখালী। টান টান উত্তেজনার ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। ইউ আর ওয়াচিং ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024 ভেন্যু ডিস্ট্রিক্ট স্টেডিয়াম সুনামগঞ্জ, এনএস বাই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফুটবল অ্যাসোসিয়েশন সুনামগঞ্জ। সেবুলের খেলা আজকে হবে না, কারণ সেবুলের তারা ওয়াক ওভার পেয়েছেন। অলিউর রহমান ভাই বাদাম খেলে চলে আসতে পারেন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। বাদামে ভরপুর সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। সম্ভবত কিক অফ করবে মাইজবাড়ি ফুটবল একাদশ। দেখা যাক কি হয় খেলা। কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে তুফান খেলা। কোন দিন দাদা সেটা বলতে পারবো না, তবে তারা ওয়াক ওভার পেয়েছেন। খেলা শুরু হয়ে যাবে এখন। মাইজবাড়ি ফুটবল একাদশ প্রথমে কিক অফ করবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একজন দর্শক রয়েছেন, তিনি কিন্তু আমার মোবাইলে খেলা দেখতেছেন। এই যে এখানে বসে এই যে দেখতেছেন। হ্যাঁ, ভালো। খেলা শুরু হয়ে গেল, মানে তুফান শুরু হয়ে গেল। মাইজবাড়ি প্রথমে কিক অফ করলো। পাস করে দিলেন ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। মাইজবাড়ি ফুটবল একাদশ চমৎকার ভাবে পাস করে দিলেন বল। রেফারির বাঁশি, গলায় পড়লো ফাঁসি। HR হাবিব রয়েছেন ম্যাচ পরিচালক হিসাবে।
মাঝবাড়ি ফুটবল একাদশের পক্ষে প্রথম ফ্রি শট, দেখা যাক কি হয়। গোল হয়ে গেলে কিন্তু তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে। দেখা যাক প্রথম কর্নার, প্রথম শট, ফ্রি কিক মাঝবাড়ির পক্ষে। শুরু করে মারলেন বল, গোলকিপার না, বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার একটি শট নিয়েছিলেন মাঝমাঠ থেকে মাঝবাড়ি ফুটবল একাদশের খেলোয়াড়। দেখা যাক কি হয়। ওয়াইজখালী, বিসিক ওয়াইজখালী আক্রমণের চেষ্টা, না বলাতে ক্যাপ্টেনে পায় বল মাঝবাড়ি, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল নিয়ে গিয়ে যাচ্ছেন এমবাপের মতো, মাইনাস করলেন কিন্তু না, হইল না রে। দেখা যাক মেরেছিলেন শট, না লাগলো না জল। সুভাষ 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 মাঠে যেন সুভাষ ছড়িয়ে বলেছে, পানির বোতল, পানির বোতল লাগবে, পানির বোতল। ধন্যবাদ ধন্যবাদ। জমে গেছে খেলা প্রথম থেকে, কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ। দেখা যাক বিসিক ওয়াইজখালী ডান, এবারে আক্রমণের চেষ্টা, চমৎকার বল কাটিয়ে নেন, পাস করে নেন নাম্বার 11, দেখেন না রয়েছেন রুমান। সমস্যা কিছুই নাই, সমস্যার সমাধান আছে। এইটা ভাই বলতে পারবো না ভাই, কিলা যে কিতা ও এটা কইতাম আমরা, ওই গেছে এটা কইতাম আমরা, কেমনে কিতা হয়ে গেছে এটা আমরা কোয়া সম্ভব না। এবারে কিন্তু বিসিকের পক্ষে, বিসিক ওয়াইজখালীর পক্ষে ফ্রি কিক, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে খেলা কিন্তু জমে গেছে, দেখা যাক। শট নিলেন, হালকা শট, না লাগলো না জট, এবারে পায়ে রয়েছে তাদের বল। দেখা যাক কাটিয়ে নেওয়ার চেষ্টা মাঝবাড়ি ফুটবল একাদশ, আক্রমণ বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল নিয়ে গিয়ে যাচ্ছেন। দেখা যাক এবারে মনে কিছু একটা হয়ে যাবে, বল নিয়ে যাচ্ছে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বিভক্ত ঢুকে পড়েছেন, না তিনি পড়ে গেলেন মাঠের মধ্যে, হইল না। টান উত্তেজনা কিন্তু প্রথম থেকে অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে খেলা এগিয়ে চলছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বিসিক আজকে থেকে একাদশের খেলা ছিল, কিন্তু এটা হবে না, তারা ওয়াক ওভার পেয়েছেন ভাই। বল চলে গেল মাঠের বাইরে, তিনি রইলেন মাঠের ভিতরে। ফলাফল 0-0। চরম গরম, গরমে দিচ্ছে সরম। দেখা যাক এবারে আক্রমণের চেষ্টা মাঝবাড়ি ফুটবল একাদশ, এবারে বাপ্রান্ত ঢুকে বলছেন, দেখা যাক শট দিলে, হাই রে বেটা, রে বেটা, গেল 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 রে। দেখা যাক মাঝবাড়ি একাদশ আক্রমণের চেষ্টা, এখানে শট টিমের ক্যাপ্টেন ঢুকে বলেছেন ডিবক্সের মধ্যে, মেরেছিলেন বল কিন্তু পেলেন না ফল, শুধুই চোখের জল। এই একটু সরো, কর্নার কিক সুজন ভাই, কর্নার কিক মাঝবাড়ি ফুটবল একাদশের পক্ষে। প্রথম কর্নার কিক, কর্নার থেকে কিন্তু গোল হয়, আপনারা জানেন ম্যাজিক কর্নার। দেখা যাক কোন ম্যাজিক ঘটে যেতে পারে। চমৎকার শট নিলেন, দেখা যাক গোল পোস্টে হেড নিলে গোল হতে পারে, না না দেখা যাক না, আক্রমণের চেষ্টা, পাল্টা আক্রমণ বিসিক ওয়াইজখালী, আক্রমণের চেষ্টা, পাস করে দিয়েছিলেন, বল রয়েছে তাদের পায়ে, বল নিয়ে গিয়ে যাচ্ছেন। দেখা যাক আক্রমণের চেষ্টা বিসিক ওয়াইজখালী, নাম্বার 11 পাস করে দিলেন, এবার গোল হয়ে যাবে নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু পারলেন না। হ্যাঁ, অবিরাম ভালোবাসা রইল। ক্রিস্টিয়ানো রোনালদো মিস করে ফেললেন শট, তাই লাগলো না গোলের কোনো জট। দেখা যাক পাস করে দিলেন বল, আবারও পাল্টা আক্রমণের চেষ্টা ওয়াইজখালী, বিসিক ওয়াইজখালী। দেখা যাক মেরেছিলেন, ডিফেন্সে রয়েছে বল, পাস করে দিলেন, পাস করে দিলেন। দেখা যাক আক্রমণ, সুভাষ ভাই আসুন বা, জমে গেছে কিন্তু খেলা, টান টান উত্তেজনা খেলা। বিসিক এবং মাঝবাড়ি ফুটবল একাদশ কিন্তু চমৎকার ফুটবল খেলছেন, নীল রঙের জার্সি পরে যারা খেলছেন। পানি আনতেছি না, ওকে ধন্যবাদ সুজন ভাই। জমে গেছে খেলা, দেখা যাক আক্রমণে মাঝবাড়ি ফুটবল একাদশ। ভাইয়া তুমি একটু সরো, বল মাঠের বাইরে, ফলাফল 0-0। কেটে গেল, গোল শূন্য অবস্থায় খেলা হচ্ছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে।
ধাক্কা দেওয়া হয়েছে। মাঝবাড়ি ফুটবল একাদশ চমৎকার, এখানে আবহাওয়াটা খুবই সুন্দর, আকাশে রোদ এবং মেঘের খেলা, কিন্তু এই খেলায় সে কে নিবে শেষ পর্যন্ত ঠেলা বোঝা মুশকিল। মাঝবাড়ি ফুটবল একাদশের পক্ষে এবারে ফ্রি শট, ভালো ব্রাজিল থেকে দেখছি, ভালোই লাগছে, ধন্যবাদ ভুইয়া ভাই। মারুফ শট নিচ্ছেন, চমৎকার শট, না অফসাইড, অফসাইড। তুমি এটা খাতো না, দুই দলের টিম লিস্টে আমার একটা ফটো তুলে নিতে পারি, হইও কেন জীবনে জমে গেছে কিন্তু খেলা। দেখা যায় মাঝ মাঠে বল, বিসিক ওয়াজখালী এবং মাইজবাড়ি ফুটবল একাদশের মধ্যে খেলা, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। মাইজবাড়ি তো দারুণ খেলতেছে, আমার টিম বলে কথা। হ্যাঁ সুজন ভাই, সুজন কান্ডারি, তুমি সাবধানে চালাও, মহাজনের নাও বানাইছে ময়ূরপঙ্খী নাও, ঠিক আছে ভাই, চালায় যাও নৌকা। মাঝবাড়ি এবং ওয়াজখালী, বিসিক ওয়াজখালীর মধ্যে খেলা, টাফ ম্যাচ, টাফ ম্যাচ, নকআউট পর্বের খেলা, জয়ের কোনো বিকল্প নেই। হালকা শট নিলেন মাঝবাড়ি, পাস করে দিলেন, বল পাস করে দিলেন, এবারে বাপ ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, তাকে বাধা দেওয়ার চেষ্টা চলছে, দেখা যাক কি হয়, দেখা যাক। বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। থ্যাংক ইউ। মারুফ দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বলটা ক্লিয়ার করে দিলেন বিসিক ওয়াজখালী, এবারে কিন্তু মাঝ মাঠ থেকে আক্রমণের চেষ্টা, ওয়াজখালী বিসিক, কাকে দিবেন বল, বল পাস করে দিয়েছেন 11 নম্বর খেলোয়াড়, দেখা যাক এগিয়ে যাচ্ছেন মেসির মতো, দেখা যাক, না হইল না রে, হইল না, হইল না, হইল না, গেল। ওয়াজখালী বিসিকের খেলোয়াড়ের তালিকা হচ্ছে সাব্বির, রিয়াজ, শেওয়ালি, কাবির, মাথায়েম, রহিম, 10, রাজু, রনিক, রাজীব, সালমান এবং মারুফ গোলকিপার। ওকে, চমৎকার আক্রমণের চেষ্টা, দেখা যাক, বল এগিয়ে যাচ্ছে, না হ্যান্ডবল, হ্যান্ডবল। মাঝবারে হচ্ছে সালমান, মাসুদ, রুহিদ, পারভেজ, পাভেল, তারপরে শিপন, ফাহিম, জাহাঙ্গীর, রুমেল, মারুফ এবং ক্যাপ্টেন এবং মাহেদি। এই হচ্ছে মাইজবাড়ি একাদশ। প্রচুর দর্শক আজকে এটিভি স্পোর্টসের পর্দায় খেলা দেখছেন, অনেক অনেক কৃতজ্ঞতা, নিজেদের টাকা খরচ করে খেলা দেখতেছেন ভাই। আক্রমণের চেষ্টা মাঝবাড়ি, না সালমান তো কিপার, খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিসিক ওয়াজখালী, এবারে মাঝবাড়ির আক্রমণ চমৎকার ভাবে পায়ের কাটিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক এমবাপের মতো এগিয়ে যাচ্ছে, মারেন শট, না ফিনিশিং হলো না। কর্নার কিক, কর্নার কিক মাঝবাড়ির পক্ষে। কর্নার কিক যে কোনো সময় বিপদ ঘটতে পারে মাঝবাড়ি একাদশের পক্ষে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তিনি পড়ে গেলেন শট নিয়ে, হালকা শট ছিল, আবারও কর্নার কিক, সেকেন্ড কর্নার কিক, সেকেন্ড কর্নার কিক ফর মাঝবাড়ি। এবার ওয়াচিং DFA Championship Football Tournament 2024 between Majbari Football Akadosh and Orange Khali Bisik.
করে মালের বল মেরেছিলেন কিন্তু কাজ দেয়নি, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। 15 মিনিটের মতো খেলা হয়েছে এখন পর্যন্ত, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এগিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যায় চমৎকার পাস, 11 নম্বর যাত্রী খুব ভালো খেলেন বিসিক ওয়াইজ খালি, চমৎকার ভাবে কাটে পাস করে দিলেন বল, কিন্তু বলটা বাইরে পাঠিয়ে দিলেন। রাজীব 11 নম্বর খেলোয়াড় খুব চমৎকার খেলেন, বল এগারে মাঝবাড়ি একাদশের কাউন্টার অ্যাটাক। আক্রমণের চেষ্টা, মাঝবাড়ি একাদশের আক্রমণ, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল নিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা ক্যাপ্টেন মারুফ। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। 0-0 টাফ ম্যাচ বিটুইন মাঝবাড়ি অ্যান্ড ওয়াইজখালী বিসিক। নকআউট পর্বের খেলা, তাই জয়ের কোনো বিকল্প নেই। আরিফ, ইশতিয়াক, সোহাগ মাঝবাড়ি থেকে কারা কারা খেলা দেখছেন? খালি পাস করে দিলেন বল, চমৎকার ভাবে কাটিয়ে নিচ্ছেন রাজীব। রাজীব চমৎকার খেলছেন, রাজীব কাটিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু বল লাগতে পারে না রাজীবের পায়ে, বল কিন্তু অল্পের জন্য। আজকে প্রচুর দর্শক এসেছেন মাঠে খেলা দেখার জন্য, খেলা দেখছেন। ফুটবল আবারও মাঠে ফিরে এসেছে, সেটাই বড় কথা। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল। মাল দিতে গেছে আবেগী মন, আপনার আইডি নামটা খুবই সুন্দর, আবেগী মন। দেখা যাক, মেরেছিলেন বল অল্পের জন্য, কিন্তু সেটা কিন্তু তুফান শট হয় নাই, তুফান শট হয় নাই, কিন্তু তুফান শট না হলে গোল হবে না। রাজীব ক্লিয়ার করে দিলেন, পারভেজ শট ছিল, শটটা ছিল, আপনি বলেছেন মাইজবাড়ি জিতবে, দেখা যাক, যদি জিতে যায় তাহলে ঠান্ডা খেয়ে যাবেন একটা, দেখা যাক। 16 নম্বর যাত্রী পরে খেলছেন, চমৎকার পাস করলেন ডান প্রান্ত দিয়ে, এবারে ওয়াইজখালী বিসিকের আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দুজন খেলোয়াড় রয়েছেন। ও শট, কি শট করলো, এত আস্তে কেউ শট করে? বিসিক ওয়াইজখালী এবং মাঝবাড়ির খেলা ইজি ছিল, গোল। দেখা যাক, রাজীব পেয়েছেন বল, পাস করে দিলেন, মেরেছেন শট, না। শটে শটে খেলা, পাওয়ার শট মারলে এটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, হ্যাঁ ঠিকই বলেছেন। এবারে মাঝবাড়ির চমৎকার ভাবে কাটিয়ে পাস করে, না, ভুল পাস, ফুল পাস, বল নিয়ে গিয়ে যাচ্ছেন, দেখা যাক, না, রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনা করছেন HR হাবিব, দক্ষ ম্যাচ রেফারি। ডাবল 88 শর্ট নেবেন। আদাল ভাই ভালো আছেন? আপনি? ভালো আছি, দুঃখ নদীর মাঝি, ভালো আছি ভাই। খেলা ফলাফল শিয়াব ভাই 0-0 ওয়াইজখালীর বিসিকের পক্ষে। এবারে ফ্রি শট করে মারলেন বল, আক্রমণে মাঝবাড়ি, দেখা যাক, দেখা যাক, গোল হয়ে যেতে পারে মাঝবাড়ি, গোল 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 গোল, গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল, গোল হইয়া গেল, গোল হইয়া গেল, কিন্তু গোল হইয়া গেল, গোল হইয়া গেল, বলতে বলতেই গোল হয়ে গেল। 1-0 গোলে এগিয়ে গেল মাঝবাড়ি, অসাধারণ গোল।
হলুদ কার্ড, গোল করে হলুদ কার্ড পেলেন, কারণ জার্সি খুলে ফেলেছিলেন। জার্সি খুলে ফেলার জন্য হলুদ কার্ড পেলেন যিনি গোল করেছেন। অসাধারণ গোল হয়েছে। 1-0 থেকে গেল মাইজবাড়ি ফুটবল একাদশ। অসাধারণ ছিল তাদের এই ফিনিশিং। 11 নম্বর জার্সি পরে যিনি খেলছেন তিনি গোল করেছেন। রোহিত গোলটি করেছেন। একজন খেলোয়াড় আহত হয়েছেন। ফিনিশিংটা হয়েছে খুব স্মার্ট ফিনিশিং। অসাধারণ গোল। 1-0 গোলে এগিয়ে গেল মাইজবাড়ি ফুটবল একাদশ। তাদের ফিনিশিং, টাচ এবং কন্ট্রোলিং সত্যি খুব চমৎকার। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রোহিত গোলটি করেছেন। আবেগমন মাইজবাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে গেল প্রথমার্ধের খেলায়। ঠান্ডা মাথায় গোলটা হয়েছে। ঠিকই আছে রেমাজ ভাই, ঠিকই বলেছেন। মাইজবাড়ির পক্ষে আবারও এখন ফ্রি কিক। বিসিক 1-0 গোলে পিছিয়ে গেল। মাইজবাড়ি ফুটবল একাদশ চমৎকার ফিনিশিং দিচ্ছেন। রাস্তায় গুলো না, রাস্তাই ভাই যেবার সময় নিও। মাইজবাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে গিয়ে চমৎকার শট। দেখা যাক আবারও একটি শটের সম্ভাবনা। দেখা যাক। শুভকামনা রইল এলেক্স কামরুল, ধন্যবাদ। এবার না, অফসাইড 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 অফসাইড। 1-0 গোলে গিয়ে মাইজবাড়ি ফুটবল একাদশ। তাদের গোলটি ছিল খুবই দুর্দান্ত, লাইভ ফিনিশিং। দেখা যাক না, তবে রাজীব কিছু একটা করবেন আজকে মনে হচ্ছে। ওয়াইশালী বিসিকের চমৎকার খেলছেন রাজীব। সম্ভবত কর্নার কিক ওয়াইশালী বিসিকের পক্ষে। হ্যাঁ অবশ্যই। নওয়াজ ভাই কিছু করে মারলেন, বল কর্নার কিক হেড হতে পারে। দেখা যায় মেলে মারলেন, মিস হয়ে গেল শট। এখনো বল রয়েছে পায়ে। দেখা যাক, শট নিয়েছিলেন, ডাইরেক্ট শট না, কাউন্টার অ্যাটাকের প্রস্তুতি না। রেফারির বাঁশি, ধাক্কা দেওয়া হয়েছে। 1-0 গোলে গিয়ে মাইজবাড়ি ফুটবল একাদশ। টান টান উত্তেজনার ম্যাচ চলছে। প্রথমার্ধের খেলা প্রায় 23 মিনিটের মতো খেলা হয়েছে। প্রথম পর্বের খেলা চলছে, সম্ভবত আজকে প্রথম পর্বের খেলা শেষ। দেখা যাও, গোল ছাড়ি না, গোলকিপার কিন্তু অফসাইড। বিসি ওয়াইশালী কিন্তু ভালো খেলছেন, কিন্তু তাদের ফিনিশিংটা হচ্ছে না, দুর্বল। মাইজবাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে গিয়ে গোলটি করেছেন রোহিত। বরাবর আক্রমণের চেষ্টা, চমৎকার পাস। কাকে দিবেন বল? পাস করে দিয়েছেন না, কিন্তু দেখা যাক কি হয়েছে না। পাস করে মাঝ মাঠে বল, বলটি বেশ লম্বা শট নিলেন, কিন্তু অফসাইড। বিসি ওয়াইশালী পানি পানি বিরতি, পানি পানি বিরতি, যেহেতু প্রচন্ড রোদ।
1-0 গোলে এগিয়ে মাঝবাড়ি ফুটবল একাদশ। গোলটি করেছেন রোহিত। আমি আবার তাদের স্কোয়াডটা ঘোষণা করছি। ও রাজন ভাই, হ্যালো। একটু আইন না। আসছেন ফুটবল সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রাজন ভাই আসছেন, যাদের ব্যবস্থাপনায় চমৎকারী ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে দেশ বিদেশে সাড়া ফেলেছে। আমি রাজন ভাইয়ের মুখোমুখি হচ্ছি, যেহেতু আজকে প্রথম পর্বের খেলা মনে হয় প্রায় শেষের পথে। রাজন ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই যে খেলা তো প্রায় শেষের পর্যায়ে, তো দ্বিতীয় পর্বটা আপনারা কীভাবে কেমন করতে চান? ধন্যবাদ। আমাদের দ্বিতীয় পর্ব কীভাবে হবে, আমার যে প্রথম যে লটারি হয়েছে, আপনি লাইভে ছিলেন, আপনারা দেখেছেন আমরা যেভাবে ওই ক্লাবগুলা বা টিম যারা ধরে এখন এন্ট্রি করেছে ওনাদেরকে যেভাবে করতে দিয়েছি ওইভাবেই হবে। আচ্ছা, কজন বাইরের খেলোয়াড়? দ্বিতীয় রাউন্ডে 3 জনের, আর সেমিফাইনাল থেকে মনে হয় সেমিফাইনাল থেকে 5 জন, যেভাবে লেখা আছে। আচ্ছা, এখন পর্যন্ত যে খেলাগুলো হচ্ছে আপনি কি অবজারভেশন করছেন যে কেমন হচ্ছে খেলাগুলো? অবজারভেশন করতে হয়তো খুব বেশি সবার মনে হইতে পারে যে খেলার কোয়ালিটি ভালো না, কিন্তু এখানে লক্ষ্য করতে হবে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্লেয়ারগুলো খেলার সুযোগ পেয়েছে। যে স্টেডিয়ামে অনেকের স্বপ্ন থাকে যে জেলা স্টেডিয়ামে খেলবে, এই স্বপ্ন পূরণ হয়েছে এই টুর্নামেন্টের মাধ্যমে। এখান থেকে 32টা টিম হয়েছে। আমরা যদি 1-2 করে প্লেয়ার পাই, আমার আগামীতে লিগে আমার 50-60 জন প্লেয়ার এখান থেকে তৈরি হবে লিগের জন্য। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা শুনলাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রাজন ভাইয়ের। 1-0 গোলে এগিয়ে আছে মাঝবাড়ি ফুটবল একাদশ। দেখি না তো কেউ আমাকে তো পাহাড় তুমি পানি পানের বিরতির পর খেলা আবারও শুরু হবে। সৌদি আরব থেকে মুকদ্দস আলী ভাই, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। সৌদি আরব থেকে আসার সময় খেজুরা জমজমের পানি নিয়ে আসবেন। মাঝবাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে গিয়ে খেলা আবার শুরু হলো পানি বিরতির পর। এবারে বিসি কোয়েছখালীর আক্রমণ দেখা যাক না। আপনাদের খেলা কোন সময়? না, আজকে তাদের খেলাটা হবে না ভাই, তারা ওয়াক ওভার পেয়েছেন। এই টিম ওয়াক ওভার পেয়েছে ভাই। ইফতেখার তাদের খেলা ছিল কালীপুরের সাথে, তারা ওয়াক ওভার পেয়েছেন। ধন্যবাদ। মাঝবাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে। বিসিক ওয়েস্টখালী কিন্তু ভালো খেলছে, কিন্তু তাদের ফিনিশিংটা আমাদের কিছু প্রবলেম। যে সময় প্রবাসীর যারা খেলা দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
গোলকিপার দেখা যাক না, গোলকিপারের কাছে বল। মাইজবাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে প্রথমার্ধের খেলায়। 23 মিনিটের সময় একটা পানি বিরতি দেওয়া হয়েছিল। বিসি কোচখালিও কিন্তু ভালো খেলছে, কিন্তু তাদের ফিনিশিংটার মধ্যে কিছুটা প্রবলেম আছে। কোচ হিসেবে একজন মামুন। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ ফিরোজ। ওকে ওকে। হলুদ কার্ড। এই গোলটা ফেলে তার প্রথম না কিসে আইবো আস্তে আস্তে, সেকেন্ড পর্ব থেকে আইবো না, মাঝবি না। নাম কি তার? ও জানি কিরকম চলে, কত নিয়েছে বলে কিতা করুন দিতে আমাদের। সে বলে খেলা হবে না ভাই, সে বলে ওয়াক ওভার পেয়েছে। চমৎকার শট, গোলকিপারের কাছে বল, চমৎকার ভাবে কোলে তুলে নিলেন বল। 1-0 গোলে সে বলে খেলা হবে না। তো ওদের শরীফ ভাই তারা ওয়াক ওভার পেয়েছেন আজকে একটি খেলা। হইয়া আমার কথা ডান প্রান্ত দিয়ে এবারে আক্রমণের চেষ্টা ওয়াজখালী, বিসি ওয়াজখালী। দেখা যাক। ইফতেকার একাদশের খেলা ছিল কালীপুরের সাথে মানসিবুল স্পোর্টিং ক্লাবের যে মূল টিম। আক্রমণে কিন্তু মাইজবাড়ি, দেখা যাক বল নিয়ে যাচ্ছে না, তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন এবং সফল হলেন রাজীবের পায়ে বল। রাজীব চমৎকার খেলেন, রাজীব এগিয়ে যাচ্ছেন, রাজীব না, তাকে বাধা দিলেন। পাস দেওয়ার সিস্টেম দেখা যাক, চমৎকার পাস, অসাধারণ পায়ের নৈপুণ্য, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। ঝাঁকড়াচুর অধিকারী পাস করে দিলেন বা প্রান্তে। মাঝবাড়ি ফুটবল একাদশের আক্রমণ বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, অফসাইড অফসাইড। অফসাইড। এক 1-0 গোল মাইজবাড়ি ফুটবল একাদশ।
মাইজবাড়ি চমৎকার ফুটবল খেলছেন, রোহিত গোলটি করেছেন প্রথমার্ধে। বেশ দর্শক সংখ্যা বেশ ভালোই। হালকা শট নিলেন, এবারে দেখা যাক। ওয়াইজখালী বিসিক পাস করে দিলেন, বল না বলটি ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত। অফসাইড, অফসাইড। মাইজবাড়ি ফুটবল একাদশ 1, ওয়াইজখালী বিসিক 0। এবারে আক্রমণে শট নিয়েছিলেন কিন্তু হালকা শট। স্কোর হচ্ছে 1-0 গোলে এগিয়ে মাইজবাড়ি ফুটবল একাদশ। মাইজবাড়ি যারা নীল জার্সি পরে খেলছেন বা প্রান্তে রয়েছেন 1-0 গোলে এগিয়েছে। রোহিত গোলটি করেছেন। আবার আক্রমণের চেষ্টা মাইজবাড়ি, বল এগিয়ে যাচ্ছে মাইজবাড়ির আক্রমণ, দেখা যায় বল নিয়ে এগিয়ে যাচ্ছেন চমৎকারভাবে, কি প্রগতি, চিতাবাঘের মতো এগিয়ে যাচ্ছেন কিন্তু তাকে ফেলে দিলেন। এক শূন্য গোলে এগিয়ে মাইজবাড়ি ফুটবল একাদশ। ফ্রি কিক মাইজবাড়ির পক্ষে, দেখা যাক। গোল পোস্ট কিন্তু কাছেই, বিপজ্জনক জায়গা থেকে শট। এরকম শট থেকে গোল হয় আপনারা দেখেছেন। এই শটে গোল হবে কিনা সেটা শট নেওয়ার পর বোঝা যাবে। তবে চমৎকার একটা সুযোগ এসেছে মাইজবাড়ি ফুটবল একাদশের পক্ষে, দেখা যাক এই সুযোগটা তারা কাজে লাগাতে পারেন কিনা। আকাশ, চমৎকার শট ছিল না, বেখামারি দিতে বা বেখামারি দিতে। মাইজবাড়ি ফুটবল একাদশ 1-0 গোলে গিয়েছে রোহিতের যে গোলে। এবারে শট আবারও মাইজবাড়ি, না, তিনি কার কাছে দিলেন শট। সে বলে খেলা হবে না, ওরা ওয়াক ওভার পাইছে ভাই। মাইজবাড়ি, দেখা যাক মাইজবাড়ি আরো একটি আক্রমণ, গোল 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 হইয়া গেল রে, গোল হইয়া গেল, গোল হইয়া গেল। 2-0 গোল, 2-0 গোলে এগিয়ে গেল মাইজবাড়ি ফুটবল একাদশ। অসাধারণ ফিনিশিং, যাকে বলা হয় স্মার্ট ফিনিশিং, এবং 2-0 গোলে এগিয়ে গেল মাইজবাড়ি ফুটবল একাদশ। অসাধারণ তাদের, হ্যাঁ বেখা মারিছে, অনেকটা ঠিক মারছে বা, অসাধারণ শট এবং 2-0 গোলে এগিয়ে গেল মাইজবাড়ি ফুটবল একাদশ। স্মার্ট ফিনিশিং যাকে বলা হয় প্রথমার্ধের খেলায়, অসাধারণ ফিনিশিং, অসাধারণ খেলা। ডিফেন্স অনেক শক্ত করে রেখেছে মাইজবাড়ি। আবার আরো একটি আক্রমণ মাইজবাড়ির, হ্যাঁ ভালো, নূর মোহাম্মদ চমৎকার শট নিলেন। দেখা যাক আরো একটি আক্রমণের চেষ্টা, আরো একটি আক্রমণ মাইজবাড়ি ফুটবল একাদশের, না, বলটি অনেক উঁচু করে মারলেন। দুই 2-0 গোল এবং খেলোয়াড়ের পরিবর্তন। মাইজবাড়ির 3 নম্বর খেলোয়াড় উঠলেন। খেলা পরিচালনা করছেন HR হাবিব। আক্রমণের চেষ্টা, ওয়াইজখালী বিসিক, না, বল রাখতে পারলেন না, ডিফেন্স শক্ত করে রেখেছে মাইজবাড়ি। পাস,
2-0 গোল, ম্যাজিক গোল। পাস করে দিলেন, মহেশখালী বিসিকের আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, দেখা যাবে না, কিন্তু গোলকিপার কাছে বল। আক্রমণে মাঝবাড়ি এবারে যাচ্ছেন, বা প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, দেখা পাস করে দিলেন, দেখা যাক এবারে কিছু একটা হয়ে যাবে মনে হয়। আরে কি হায় হায় রে, গেল রে, গেল গেল রে, গেল। গোলকিপার সেভ করেছেন, অসাধারণ সেভ। গোলকিপার নিঃসন্দেহে ভালো একটি সেভ দিয়েছেন, না হলে নিশ্চিত একটি গোল থেকে রক্ষা করলেন দলকে, নাহলে আরো একটি গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। চমৎকার ফিনিশিং দিয়েছেন আমাদের গোলকিপার ওয়াজখালী বিসিকের। নাম্বার 10 দেখি কি করেন, নাম্বার 9 খেলেন ফাইন, কিন্তু বল রাখতে পারলেন না। ফ্রি কিক ওয়াজখালী বিসিকের পক্ষে, খেলা পরিচালনা করছেন HR হাবিব। ওয়াজখালীর পক্ষে শট, বেশ উঁচু করে মারলেন বল, শট কিন্তু না। মাঝ মাঠে বল, ভালো আছি নূর মোহাম্মদ ভাই। রেফারির বাঁশি। প্রথমার্ধে খেলা চলছে, এখন পর্যন্ত খেলা হয়েছে প্রায় 42 মিনিটের মতো, কিছু 2 মিনিট ব্রেক ছিল পানির, প্রায় 40 মিনিটের মতো হবে খেলা হয়েছে। ওয়াজখালী বিসিকের পক্ষে ফ্রি কিক, শর্ট টেনের বেশ উঁচু করে গোল, না বাঁকা শর্ট, বল চলে গেল গোলবার অতিক্রম করে মাঠের বাইরে। ফলাফল 2-0 গোলে গিয়েছে মাঝবাড়ি। প্রথম গোলটি করেছেন রোহিত। মাঝবাড়ি চমৎকার 1-to-1 ফুটবল খেলছেন মাঝবাড়ি, পাস করে দিলেন, কিন্তু কাকে দিলেন বল? শট, বুলেট শট। আপনারা কে কোন জায়গা থেকে খেলা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে বুঝায় না আপনারা যে খেলা দেখছেন। আবারও আক্রমণে মাঝবাড়ি, চমৎকার খেলছেন, দেখা যাক। অফসাইড, অফসাইড। বেশিরভাগ খেলোয়াড় অফসাইডের শিকার হচ্ছেন। মাঝবাড়ি ফুটবল একাদশ তাদের ডিফেন্স অনেক শক্ত করে রেখেছেন, আক্রমণ চালাচ্ছেন, কিন্তু হালকা শট, ফাঁকা শট। থেকে সাগর দাস সুমন, ধন্যবাদ। মাঝবাড়ি 2-0 গোলে এগিয়ে, চমৎকার শট নিলেন, থ্রোইন করলেন, মারুফ করে দিয়েছিলেন, দেখা যাক অল্পের জন্য মিস হয়ে গিয়েছিল। অল্পের জন্য গোল হয়ে গিয়েছিল।
হাফ টাইম এখনো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। Hey, hey, askım haydi, yaptın. Hey. Majbari futbol একাদশ চমৎকার নিয়োগ দেবেন। বল মাঠের বাইরে। ওয়াজখালী বিসিক তাদের ফিনিশিংটা তেমন একটা ভালো হচ্ছে না। মাঝবাড়ি ফুটবল একাদশ চমৎকার পাস, বল নিয়ে যাচ্ছেন, দেখা যাক বলটি ক্লিয়ার করে দিলেন। ফাউল, চার্জ হয়েছে এবং এখন পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 2-0 গোলে গিয়েছে মাঝবাড়ি ফুটবল একাদশ। প্রথম দিকে খেলায় যে গতিটা ছিল সেই গতিটা কিন্তু এখন নেই। তবে মাঝবাড়ি দেখা যাক, না গোলকিপার হাফ টাইম। হাফ টাইম হয়ে গেল। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে মাঝবাড়ি ফুটবল একাদশ এবং ওয়াজখালী বিসিক তারা 2-0 গোলে পিছিয়ে আছে। ভালো আছি। আসিফ আলী ভাই কেমন আছেন? অনেকদিন পর। কেমন আছেন দাদা আপনারা সবাই? সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024। দর্শক মোটামুটি ভালোই আছেন, যারা খেলা দেখছেন আজকে মাঠে এসে আসেন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। আপনারা কেমন আছেন দাদা? অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো, মানে কথা হলো। কবির ওই যাচ্ছ নি লাইভও দেখাইতে কথা জানে তো, ওই প্রমাণ রাখিল কিন্তু গৌরাঙ্গের মানুষ জানি, গৌরাঙ্গের মানুষ জানি কইতেই কয় দাদারে দেখাইল সব রে আমার দাদারে। আচ্ছা তো কিন্তু ভালো খেলছো ভাই, দিন ভালো।
খেলা তারা ওয়াক বাজে খালিপুর একটা করে আতাউর রহমান মিলন ভাই ভালো আছি ভাই ব্যাড লাগ আপনার টিমের কালকে থেকে তো সেকেন্ড পর্ব শুরু হইব Quero aja lo meu mobil. Pois. Fala. টিমটা খুব ফ্রেশ আছে হ্যাঁ ভালো আছি ভাই টিমটা খুবই ফ্রেশ আছে দাও ব্যাড লাগ জমে গেল তারপরে তো গেছিল কি Llevo. Ay. Muy bien, claro, todo. Siempre con todo. Goalkeeper টা ভালো আছে Panggil ya Kak. Boleh Kak. Yo kamu main tak. Pakai dulu Kak. Betul. Jadi oi. Ni. Kurma da mancos. Kurma mana? Sama. Kalau begini, kalau tiga bar, bar. Kita kabar kok, kabar lagi kita kau kabar kok. Art tekai teman tekai di sini ibu. Nah, macam nak clear, tadi. Ada tak macam ni anu di bawah. Ini kan Amerika clear, anu di bawah. Ini no kalau betul. Air itu aktif ni, hawa dah.
তাইলে আমার কি গোলকিপার আর শেষ Malah coba. Oh, Saddam. Ayo. Football kalau macam apa kita orang lagi? Football kalau? Masuk juga kalau? Itu lo main bari. Itu lo wajah kali bisik. Era tu gol bisik. No, বড় হয়ে যাচ্ছে। চলো তুমি কই আমি এবারে কমেন্টে দিয়ে যাচ্ছি আমাদের সবার প্রিয় সাদ্দাম সুনামগঞ্জ জেলা ক্রিকেটের অন্যতম প্লেয়ার আমাদের সাদ্দাম সে মাঝে মাঝে আমার এইটার মধ্যে কমেন্ট্রি দেয় আমি একটু বাইরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে পরে আবার ফিরে আসবো সাদ্দামও ভালো কমেন্ট্রি করে যদিও ফুটবল খেলা এখনও কমেন্ট্রি করেনি আজকে তার ফুটবল খেলা কমেন্ট্রি উদ্বোধন হবে ধন্যবাদ আমি ফলাফল জানিয়ে দিচ্ছি খেলা আবার শুরু হবে মাইজবাড়ি ফুটবল একাদশ যারা নীল জার্সি পরে খেলছেন তারা 2-0 গোলে এগিয়ে আছেন ওয়াইজখালী বিসিকের সাথে ধন্যবাদ এবার কমেন্ট্রি দিবে সাদ্দাম প্রথমার্ধের খেলা শেষ হয় বিসমিল্লাহির রহমানির রহিম ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজনে 32 টিম নিয়ে নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের যে দুটি দল অংশগ্রহণ করেছে মাঝবাড়ি স্পোর্টিং ক্লাব বনাম ওয়াইজখালী স্পোর্টিং ক্লাব প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের এটিভি স্পোর্টসের যিনি অভিভাবক যিনি সবসময় যে কোনো খেলার লাইভ করে থাকেন আমাদের অনুপ তালুকদার বাপ্পুদাকে আবারও ধন্যবাদ জানাতে চাই আজকে আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলা দেখার জন্য অনেক দর্শকরা আজকে মাঠে এসেছেন ফুটবলের একটি আমেজ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে আজান দিল আজানের একটু বিরতি নিব আজানের পরপরই আবার আমাদের নিয়মিত কমেন্ট্রি শুরু হবে তোমাদের দেখি না এখন नहीं पारी ना আরো ভালো আমি লাইভ করে দিতে পারতাম কত হয়েছে গোল কত হয়েছে দুইটা 2-0 দিছে এটা ওয়াইজখালী না মাঝবাড়ি মাঝবাড়ি দুইটা আমার তো কেউ বুঝছে না আমি কোনটি মনে সত্যি
তোমরা খেলা গেছে কিনি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। মাঝবাড়ি স্পোর্টিং ক্লাব 2, অজখালি 0। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় শেষ পর্যন্ত জয়ের ধারাবাহিকতা মাঝবাড়ি স্পোর্টিং ক্লাব তারা রাখতে পারে কিনা। আবারও রেফারির বাঁশি, আর সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। ফাউলের বাঁশি। মাঝপিল থেকে শট নেওয়ার সম্ভাবনা, দেখা যাক। শট হয়েছে কিন্তু অফসাইড। অমিত তালুকদার, বাপ্পুদা নিয়মিত লাইভ করে থাকেন, ওনার জন্য দোয়া ও শুভকামনা। দুই 0 গোলে এগিয়ে আছে মাঝবাড়ি স্পোর্টিং ক্লাব। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলায় আবারও ফাউল। চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছে। দেখা যাক ফাউলের সম্ভাবনা সামনে বাড়িয়েছেন, কিন্তু মাঠের বাইরে চলে গেল বল। গোল বার অতিক্রম করে।
কয় দূর হ্যাঁ আসস না আইসস কোনা ন কত নম্বর সব জায়গা কি আমরা আইসাম আর কি ম্যাডাম তুই কই যাবে বিন্দু 2-0 গোলে এগিয়ে মাইজবাড়ি ফুটবল একাদশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। নীল জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন মাইজবাড়ি ফুটবল একাদশ এবং লাল রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে ওয়াইজখালী বিসিক। আক্রমণের চেষ্টা, চমৎকার পাস, দেখা যায় অফসাইড। এবং দারুণ একটি বাড়িয়ে দেওয়া আক্রমণ চেষ্টা, মাঝবাড়ি আর একটি গোল হয়ে যাবে মনে হয়, দেখা যায় গোল 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 হয় নাই। অফসাইডের সংকেত। অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে গেল। মাঝবাড়ি ফুটবল একাদশ শুরু থেকে দাপটের সহিত খেলছেন। করে মারে বল কিন্তু ফাঁকা শট। খেলা পরিচালনা করছেন HR হাবিব। দেখা যাও ওয়াইজখালী বিসিক, ওয়াইজখালী একটা গোল হয়ে যাবে মনে হয় না। কর্নার কিক। নাম্বার 10 কর্নার কিক নেবেন। কর্নার কিক ওয়াইজখালী বিসিকের পক্ষে। কি করে মারেন বল, এখন রয়েছে তাদের পায়ে, বল মেরেছিলেন না। দেখা যাক একটা সুযোগ, সুযোগ শট না, মিস হয়ে গেল। দিয়ে ওটা নিল এরে এরে কোথায় নিতে দুইটাই নিয়ম লাগে, দুইটা লাইন দুইটা। কর্নার কিক ওয়াইজখালী বিসিকের পক্ষে। কর্নার কিক তোমার পক্ষে লম্বা। মাঝবাড়ি ফুটবল একাদশ না, রেফারির বাঁশি। 2-0 গোলে এগিয়ে মাঝবাড়ি ফুটবল একাদশ। টান প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা, চমৎকার ফুটবল খেলছেন মাঝবাড়ি ফুটবল একাদশ। আগামীকাল থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। আক্রমণে মাঝবাড়ি ফুটবল একাদশ বল নিয়ে যাচ্ছেন, দেখা যায় গোলকিপার, কিন্তু গোলকিপার এসে বলটি সেভ দিলেন, নিশ্চিত একটি গোল রক্ষা করলেন। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ওয়াইজখালী বিসিক
বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। ও আচ্ছা আচ্ছা, এটা তো সেবুলের একটা টিম আছে, এটা হলো ইফতিকার। ইফতিকার আছে ওনার ছেলের নামে। দেখা যাক, ওয়াজ খালি মিস হয়ে গেল শট। শট মিস। সেবুল স্পোর্টিং ক্লাবের দুটি তাদের টিম রয়েছে ভাই, একটা হচ্ছে সেবুল স্পোর্টিং ক্লাব যারা জয়লাভ করেছে ওয়াজখালীর সাথে, আরেকটা আছে ইফতেকার। আক্রমণে মাইজবাড়ি ফুটবল একাদশ, কিন্তু ওটা টুকা দিয়েছেন হালকা ইফতেকার, যেটা এটা তাদের মূল টিম, ওনার ছেলের নামে যেটা আছে। এটার খেলা ছিল সম্ভবত কালীপুরের সাথে, সেটা ওয়াক ওভার হয়েছে, গোল হয়েছে ভাই। আর শুধু না, আর খেলা নাই, একটা খেলাই। রেফারির বাঁশি। দুই শূন্য গোলে এগিয়ে মাঝবাড়ি ফুটবল একাদশ। আর খেলা নেই ভাই, শাহজাহান খান ভাই। কর্নার, সরি, ফ্রি কিক ওয়াজখালী বিসিকের পক্ষে। দেখা যাক, দেখা যাক, শট নিয়েছিলেন, মেরেছিলেন বল, কিন্তু আজ আর খেলা নেই। কর্নার কিক ওয়াজখালী বিসিকের পক্ষে। চমৎকার শট, মারলেন শট। দেখা যাক, ওয়াজখালী বিসিকের শট নিয়ে গোল হতে পারে না, বাঁকা শট। না, কমে গেছে সিজান ভাই। 2-0 গোলে এগিয়ে আছে মাঝবাড়ি ফুটবল একাদশ। আজকে এখন খেলা হচ্ছে ওয়াজখালী বিসিক এবং মাঝবাড়ি ফুটবল একাদশের মধ্যে। মোহাম্মদ মারুফ আলম ভাই বল পাঠিয়ে দিলেন তিনি প্রায় HMP স্কুলের কাছে। খেলা ফলাফল এই মুহূর্তে 2-0। আগামীকাল থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। আগামীকাল নিউ আজাদ এবং লায়ন্স ক্লাবের মধ্যে দ্বিতীয় পর্বের প্রথম খেলা অনুষ্ঠিত হবে। একটি খেলা, আক্রমণে ওয়াজখালী। শট নিয়েছিলেন ওয়াজখালী বিসিক, কাটিয়ে নেওয়ার চেষ্টা। মোহাম্মদ মারুফ আলম ভাই, জাহামের ভাই, বিসিকের কিপার খে সায়েম। মারুফ বিসিকের গোলকিপার হচ্ছেন মারুফ। তুমি সরো। দেখা যাক, একটি শট ওয়াজখালীর পক্ষে, বিসিকের পক্ষে ফ্রি কিক। এইরকম শট থেকে গোল হয়। দেখা যাক, একটি গোল তারা মেরেছিলেন বল, কিন্তু অনেক দূর দিয়ে বল চলে গেল। না, রয়েছে বল, দেখা যাক। না, গোল কিক, সীমানা অতিক্রম করেছে বল। দুই 2-0 গোলে এগিয়ে মাঝবাড়ি ফুটবল একাদশ। আজকের প্রথম পর্বের শেষ খেলা। দীপ্ত সুন্দর চক্রবর্তী, আগামীকাল থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু। আপনারা জানেন যে 32টি টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।
আগামীকালকে দ্বিতীয় পর্বে খেলা শুরু হবে। আগামীকাল লায়ন্স এবং নিউ আজাদি ফুটবল একাডেমির খেলা, দ্বিতীয় পর্বের প্রথম খেলা। মাঝবাড়ি আজকে খেলছে শেষ তাদের খেলা। বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। 2-0 গোল। কি করে মারলেন বল, দেখা যাক। ওয়াইজখালী একটি গোল করতে পারবে, হয়েছিল না। আরো একটি নিশ্চিত সুযোগ নষ্ট করলো ওয়াইজখালী। আরো একটি সহজ সুযোগ, পা দিয়ে শট করলে হয়তো গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না। আক্রমণ ওয়াইজখালী, এবারে কিন্তু নড়ে চড়ে বসেছে ওয়াইজখালী। 2 গোলে পিছিয়ে আছে তারা। কাটিয়ে নেওয়ার চেষ্টা, মারলেন বল, এবং অফসাইড। অফসাইড, অফসাইডের সংকেত। আগামীকাল থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। দীপ্ত সুন্দর এবারে মাঝবাড়ির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল। মাঝবাড়ি আর একটি গোল হয়ে যাওয়ার দেখা যাক। না, অফসাইড, অফসাইড, অফসাইড। এই টুর্নামেন্টে আমরা দেখেছি প্রচুর অফসাইড হচ্ছে। আবার কাউন্টার এটাকে ওয়াইজখালী, বিসিক, না, দেখা যাক, না, এখানে রয়েছে সুযোগ। ওয়াইজখালী না, কাজে লাগাতে পারলেন না। পরপর কয়েকটি সুযোগ নষ্ট করেছে ওয়াইজখালী বিসিক। তাদের ফিনিশিং খুবই দুর্বল। ম্যাচ পরিচালনা করেছেন এইচআর হাবিব। খেলোয়াড়ের পরিবর্তন, 8 নম্বর উঠবেন এবং 16 নম্বর নামবেন ওয়াইজখালী বিসিকের। খেলার ফলাফল এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে আছে মাঝবাড়ি ফুটবল একাদশ। মাঝবাড়ির আক্রমণ দেখা যাক, এবার কিন্তু দৌড়াচ্ছেন, খেলোয়াড় নাই, দেখা যায় অফসাইড। এই টুর্নামেন্টে প্রচুর অফসাইডের আমরা দেখেছি, প্রায় সময় অফসাইডের শিকার হন। অফসাইডের ট্রেনিংটা তাদেরকে দিতে হবে ভালো করে। আক্রমণের চেষ্টা, ওয়াইজখালী বিসিক, পাস করে দিলেন বল, এবারে কিছুটা হয়ে যাবে, দেখা যাক। ওয়াইজখালী এবারে যে সুযোগ, না, সেই সুযোগটা মিস হয়ে গেল। যে কথা বলছিলাম, ওয়াইজখালী বিসিকে যে স্ট্রাইকার রয়েছেন তারা কাজে লাগাতে পারছে না সুযোগ, অনেকগুলো সুযোগ তারা নষ্ট করেছেন। মাঝবাড়ি এবারে আক্রমণে, মাঝবাড়ি দেখা যাক, পাস করে দিলেন বল, মাঝবাড়ি না, গোলকিপার। দুই 2-0 গোলে গিয়ে মাঝবাড়ি ফুটবল একাদশ। মাঝ মাঠে বল, খেলোয়াড়ের পরিবর্তন, 7 নম্বর খেলোয়াড় উঠলেন মাঝবাড়ির। ওয়াইজখালী বিসিকের পক্ষে এবারে ফ্রি কিক, খেলা প্রায় শেষ হয়ে আসছে। করে মারলেন বল, দেখা যায় না, অফসাইড, অফসাইড, আবার অফসাইড, একের পর এক অফসাইড। অফসাইডের ফুল জলি ছুটছে আজকে জেলা স্টেডিয়ামে, একের পর এক অফসাইড। ভালো ভালো সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে। মাঝবাড়ি ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে আছে। প্রথমার্ধে তারা 2টি গোল করেছিল,
সেটা দিয়ে লিড পজিশনে আছে। বিসিক ওয়াইজখালী সুযোগ পেয়েও তারা গোল করতে পারেনি, কয়েকটি সুযোগ পেয়েছিল। রাজীবের পায়ে বল, রাজীব চমৎকার খেলেন, রাজীব পাস করে দিলেন, চমৎকার পাস। দেখা যাক ওয়াইজখালী এবারে আরো একটি আক্রমণ, যেটা বক্সের মধ্যে ঢুকে পড়েন না, বল রাখতে পারেনি, তাকে বাধা দেওয়া হয়েছে, বল চলে গেল এবং কর্নার কিক। ওয়াইজখালী বিসিকের পক্ষে এবারে কর্নার কিক, দেখা যাক। এই নিয়ে কয়েকটি কর্নার কিক তারা লাভ করেছে বিসিক ওয়াইজখালী, কিন্তু একটু কাজে লাগাতে পারেননি। উঁচু করে মারলেন, বল অফসাইড। লাইন ক্রস চলছে। হ্যালো, ওরা আজকে মনে আইব বা আজকে আর সামনে কালকে আইবেন। ওকে, পানি বিরতি। রাউন্ডের 4 থাকলে 4 দিতে পারবো না, আমি দিব না তাইলে। পানি বিরতি। মাঝবাড়ি ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে আছে। অন্যদিকে বিসিক ওয়াইজখালী বেশ কয়েকটি সুযোগ পেয়ে তারা নষ্ট করেছে, তাদের ফিনিশিংটা দুর্বল মনে হলো খেলায়। আগামীকাল থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। ম্যাচ পরিচালনা করছেন এইচআর হাবিব। প্রথম রাউন্ডের আজকে শেষ খেলা, আগামীকাল থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। বিসিক ওয়াইজখালী
খেলা আবার শুরু হবে পানি বিরতির পর। 2-0 গোলে লিড পজিশনে আছে মাইজবাড়ি ফুটবল একাদশ। খেলা পরিচালনা করছেন টিচার হাবিব। মাঝবাড়ি ফুটবল একাদশের ফ্রি কিক, গোলকিপার একা বল পেয়েছেন। হ্যান্ডবল, আক্রমণ চেষ্টা ওয়াজখালী, দেখা যায় এটা সুযোগ আছে ওয়াজখালীর, না গোলকিপার কিন্তু অসাধারণ খেলছেন, অসাধারণ সেভ দিচ্ছেন গোলকিপার। মাঝবাড়ি একাদশের এবারে আক্রমণ বা প্রান্ত দিয়ে অফসাইড, ঘন অফসাইড হচ্ছে। ও শট, কাটিয়ে নেওয়ার চেষ্টা, চমৎকার খেলছেন, চমৎকারভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা, না রেফারির বাঁশি বাধা দেওয়া হয়েছে। দুই 0 গোলে এগিয়ে মাঝবাড়ি ফুটবল একাদশ। ক্যাপ্টেন শট নিচ্ছেন মারুফ, বেশ লম্বা করে শট নিলেন কিন্তু কোনো খেলোয়াড় নেই, গোলকিপার একা। আক্রমণ, না রেফারির বাঁশি, ফাউল। মাঝবাড়ি একাদশ শুরু থেকে তাদের খেলার ধরন, বল কন্ট্রোলিং, পাস সবগুলি খুবই সুন্দর। অপরদিকে ওয়াজখালী বিসিক প্রথম দিকে শুরুটা তাদের বেশ ভালোই ছিল, কিন্তু তাদের ফিনিশিংটা, আমার সামনের যে ফিনিশিংটা তাদের খুবই দুর্বল, যার কারণে কয়েকটি সুযোগ পেয়েও কিন্তু তারা মিস করেছে। মাঝবাড়ি ফুটবল একাদশের পক্ষে এবারে শট নেবেন, দেখা যায় উঁচু করে মারলেন বল, ফুটবল না, গোলকিপার। রেফারির বাঁশি। ম্যাচ পরিচালনা করছেন এইচআর হাবিব, দক্ষ ম্যাচ রেফারি। খেলার ফলাফল যা ছিল তাই, প্রথমার্ধে 2-0 গোলে লিড ছিল মাঝবাড়ি ফুটবল একাদশের, সেই লিডই এখন পর্যন্ত রয়েছে। আগামীকাল থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। 32টি টিম নিয়ে শুরু হয়েছিল এই ডিএফএ চ্যাম্পিয়নশিপের খেলা। মাঝবাড়ি দেখা যাও, মাঝবাড়ি গোল না, হইল না রে, হইল না, অফসাইড। একের পর এক অফসাইড। খেলোয়াড় আহত হয়েছেন মাঝবাড়ি ফুটবল একাদশের। প্লেয়ার আনছেন কখন ধরে একটা গোল দিয়ে যাচ্ছে পরে মুভিনে কুলটি বলা যাবে তো ভালো খেলছেন।
বল রাখতে পারেনি ওয়াইজখালী ফুটবল একাদশ। ওয়াইজখালী বিসিকের অনেক সুযোগ তারা নষ্ট করেছে নিজেরাই। আবার বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই, 2-0 গোল ওয়াইজখালী। দেখা যাক ওয়াইজখালী। রাজীব কিন্তু ভালো খেলছে, রাজীব পাস করে দিয়েছিলেন কিন্তু হয় নাই। এই একটি খেলোয়াড় রাজীব চমৎকার খেলছেন। আবার কোন জায়গার ভাই রাজীব? রুবেল, রুবেল ওয়াইজখালী নেই, খুব ভালো খেলে। ওয়াইজখালী বিসিকের রাজীব 11 নম্বর জার্সি চমৎকার ফুটবল খেলছেন, মন জয় করেছেন দর্শকের এবং চমৎকার খেলছেন রাজীব। খেলোয়াড় মাঝবাড়ি ফুটবল একাদশের ইনজুর্ড হয়েছেন। দেওয়া আরে গেঞ্জি ফরাই দে। দুই 2-0 গোল মাঝবাড়ি ফুটবল একাদশ। আর বেশি সময় নাই, 1 ঘন্টা 33 মিনিট খেলা হয়ে গেছে টোটাল, ব্রেক সহ। 3 বার ব্রেক দেওয়া হয়েছে, 2 বার পানি বিরতি, 1 বার হাফ টাইম। মাঝবাড়ি দেখা যাক গোলকিপার এবারে মাঝবাড়ি আরো একটি আক্রমণ, এবার আরেকটি গোল হয়ে যাবে। 4 নম্বর গোল, 3 নম্বর গোল, সরি। দেখা যাক শট না, সুযোগ নষ্ট করলেন, সহজ একটি সুযোগ, একা পেয়েও গোল করতে পারলেন না, মিস হয়ে গেল। আরো আক্রমণ মাঝবাড়ির, আর হবে না গোল। একা পেয়েছিলেন গোলকিপারকে কিন্তু গোল করতে পারলেন না। দুই দিন আর একদিন না, তোমার পজিশন ভালো আছে, ওকে ওকে। শট নিলেন, একটা শর্ট সুযোগ নষ্ট করলো মাঝবাড়ি। খেলা শেষ পর্যায়ে চলে এসেছে। ওয়াইজখালী বিসিক না, বল লাগতে পারেননি। সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারলো না মাঝবাড়ি। একা পেয়েও এদিকে ওয়াইজখালী অনেক সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারলেন না। ওয়াইজখালী বিসিকের শট, রাজীবের কাছে দেওয়ার চেষ্টা, রাজীব খেলোয়াড়ের পরিবর্তন। ওয়াইজখালী বিসিকের 8 নম্বর নাম্বার এবং 82 নম্বর উঠবেন। ওয়াইজখালী নাম্বার 6 মেরেছেন, দেখা যাক একটা গোল পরিশোধ করতে পারে কিনা ওয়াইজখালী। শট নিয়েছিলেন কিন্তু ডিফেন্স আমি করেছি। এবারে মাঝবাড়ির আক্রমণ, বল নিয়ে যাচ্ছেন, দেখা যান বলটি ক্লিয়ার করে দিলেন।
মাইজবাড়ির আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল নিয়ে যাচ্ছেন, এখানে পাস করে দিয়েছিলেন, বল না, ক্লিয়ার করে দিলেন বল। আবার একজন খেলোয়াড় অসুস্থ হয়ে মাঠে পড়ে রইলেন। কুমিল্লা দাউদকান্দি থেকে সালে আহমদ ভাই, কেমন আছেন? গরম কেমন আপনাদের এলাকায়? মাঝবাড়ির থ্রোইন, বেশ উঁচু করে মারলেন, বল দেখা যাক আর একটি গোল হয়ে যাবে মনে হয়। কাটিয়ে নিলেন, বল মেরেছেন, বল দেখা যাক, গোলকিপার অফসাইড। অন্তিম সময়ে খেলা, বল মাঠের বাইরে, না ফেরালেন বল। যে কোনো সময় বাঁশি বাজবে। 2-0 গোলে লিড পজিশনে আছে মাইজবাড়ি ফুটবল একাদশ। প্রথমার্ধে তারা এই গোলটি করেছিল, ওয়াইছালে অনেক সুযোগ পেয়েও নষ্ট করেছে এবং মাইজবাড়ি কিন্তু তাদের তৃতীয় গোলে এটা ফাঁকা শট পেয়ে গোল করতে পারেনি। মাঝবাড়ি কিন্তু কোনো খেলোয়াড় নেই। ম্যাচ পরিচালনা করছেন এইচআর হাবিব, অফিসিয়াল হিসেবে আছেন জাবেদ। ফৌজখালীর পক্ষে এবারে ফ্রি কিক মাঝ মাঠের কিছু কাছ থেকে। বল সুযোগ ফৌজখালী, দেখা যাক, বলটি ক্লিয়ার করলেন। আগামীকাল থেকে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। মাঝবাড়ি চান তৃতীয় গোল করার প্রচেষ্টা, মাঝবাড়ি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, গোলকিপার না, গোলকিপার সেভ দিলেন। অল্পের জন্য এই নিয়ে দুটি সুযোগ, নিশ্চিত সুযোগ নষ্ট হলো মাঝবাড়ির। শেষ মুহূর্তের খেলা, 2-0 গোলে লিড পজিশনে আছে মাঝবাড়ি ফুটবল একাদশ। আবারও মাঝবাড়ির আক্রমণ, এবারে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মাঝবাড়ি বল নিয়ে যাচ্ছেন, কাটিয়ে ঢুকে পড়েছেন ডি বক্সের মধ্যে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, বল চলে গেল মাঠের বাইরে এবং কর্নার কিক। কর্নার কিক মাঝবাড়ি ফুটবল একাদশের পক্ষে, সম্ভবত এটাই শেষ কর্নার কিক। বেশ উঁচু করে মানে বল হেড হলে না, গোলকিপার ধাক্কা দেওয়া হয়েছে। কোথাও তো সুযোগও পাইল, শট, গোলকিপারটা পাবে, গোল হয়েছে না, 2 গোল 2-0 গোলে এগিয়ে আছে মাঝবাড়ি। প্রথমার্ধে গোল হয়েছিল, এরপর দুটি সুযোগ নষ্ট হয়েছে মাঝবাড়ির, নিশ্চিত সুযোগ।
2-0 গোলে এগিয়ে মাঝবাড়ি ফুটবল একাদশ। ওয়াইশালীর পক্ষে এবারে ফ্রি কিক, সম্ভবত এটাই 2 মিনিট এডেড টাইম দেওয়া হয়েছে। এবার মনে হয় পেনাল্টি, পেনাল্টি শেষ মুহূর্তে এসে ওয়াইশালী পেল পেনাল্টি। খেলাও আর বেশি সময় নাই। পেনাল্টি শট ওয়াইশালীর পক্ষে, ওয়াইশালী বিসিক। একটি পেনাল্টি লাভ করলো ওয়াইশালী বিসিক। খেলার সময় কিন্তু অন্তিম পর্যায়ে 2 মিনিট এডেড টাইম দেওয়া হয়েছে। দেখা যাক কোন ম্যাজিক ঘটে কিনা, আরো 1 মিনিট গোল হয় কিনা দেখা যাক। এই শটে একটি গোল পরিশোধ করতে পারে কিনা ওয়াইশালী বিসিক। ম্যাজিক, রিয়েলি ম্যাজিক, the magical moment of football last time. ওয়াইশালী গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। একটি গোল পরিশোধ করলো পেনাল্টির মাধ্যমে ওয়াইশালী, আর একটি গোলের প্রচেষ্টা। 2-1 গোল, আর 1 মিনিট খানেক খেলা আছে বাকি, আর 1 মিনিটের মতো খেলা বাকি আছে। যেহেতু 2 মিনিট দেওয়া হয়েছে এডেড টাইম, 2-1 খেলার ফলাফল জমে গেছে খেলা। যদি ওয়াইশালী একটা গোল করতে পারে তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। মাঝবাড়ি খেলা প্রায় শেষ পর্যায়ে, রেফারি ঘড়ি দেখছেন। পেনাল্টির মাধ্যমে একটি গোল পরিশোধ করলো ওয়াইশালী বিসিক, কিন্তু খেলার সময় ঘড়ি দেখছেন HR হাবিব। ম্যাচ পরিচালনা করছেন যিনি। কর্নার কিক মাঝবাড়ির পক্ষে, যে কোনো সময় বাঁশি বাজতে পারে, শেষ বাঁশি। ম্যাচের শট, ওয়াইশালীর আক্রমণ দেখা যাক, ওয়াইশালী দেখা যাক শেষ মুহূর্তের আক্রমণ। ওয়াইশালী বল না, বল রাখতে পারেনি। মারুফ, মারুফ শট নিলেন, মারুফ গোলকিপার। খেলা শেষ হয়ে গেল, খেলা শেষ, খেলা শেষ। 2-1 গোলে জয়লাভ করলো মাঝবাড়ি ফুটবল একাদশ। এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। খেলা পরিচালনা করেছেন HR হাবিব। আগামীকাল থেকে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। আগামীকাল নিউ আজাদি এবং লায়ন্স ক্লাবের খেলার মধ্য দিয়ে, এবং আগামী বৃহস্পতিবার খেলা হবে বিমল FC, বিমল স্মৃতি ফুটবল একাডেমি গৌরালং। তাদের খেলা রয়েছে বৃহস্পতিবারে, সেটা পেজের মাধ্যমে জানিয়ে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।